সো ধরে নিচ্ছি এটা একটা কন্টেনার অসংখ্য মলিকিউল আছে M1 M2 M3 ভরের। সো আদর্শ গ্যাস মানেই কি ভাই আমরা ধরেই নিই না যে প্রত্যেকটা মলিকিউলের ভর কিন্তু সেম, M1 = M2 = M3। ধরে নিচ্ছি সবার ভর সেম, সেটা হচ্ছে M। আর এই যে দেখেন প্রত্যেকটা মলিকিউলের বেগ কিন্তু আলাদা আলাদা থাকে, মানে তাদের দ্রুতির মান আলাদা আলাদা থাকে। সো আমরা এরকম একটা কাজ করি না, আমরা তাদের বর্গমূল গড় বর্গবেগ ধরে নিই, VRMS বের করে নিই। সো আমরা ধরে নিচ্ছি এই মলিকিউলগুলোর বর্গমূল গড় বর্গবেগের মান হচ্ছে V। দ্যাট মিনস সবগুলো মলিকিউল আর আলাদা আলাদা বেগে ছুটবে না। হ্যাঁ, আগের বেগের ডিরেকশনই ছুটবে, এই M3 মলিকিউল এদিকেও ছুটবে, M2 মলিকিউল এদিকেই ছুটবে, M1 মলিকিউল এদিকেই ছুটবে, জাস্ট ডিফারেন্ট দ্রুতিতে না, এখন সবাই V দ্রুতিতে ছুটবে। সো এতে আমাদের লাইফটা ইজিয়ার হয়ে যায়, যেহেতু সবারই বেগ আলাদা আলাদা, দ্রুতির মানটা আলাদা আলাদা, বাট তাদের মানটা খুবই কাছাকাছি। সো আমরা তাদের একটা গড়, বিশেষ একটা গড় মান বের করে ফেলি। সো এগুলো তো আগের জিনিসই আপনারা জানেন। সো এই যে দেখেন প্রত্যেকটা মলিকিউলের ভর একই এবং প্রত্যেকটা মলিকিউলের দ্রুতির মানটা একই, কিন্তু বেগের ডিরেকশনটা আগের মতো করেই থাকবে। এই জিনিসগুলো আমরা জানি। এবার আসেন আইডিয়াল গ্যাস থেকে একটু রিভিশন দিয়ে নিলাম। এবার আমরা পড়বো হচ্ছে তাপমাত্রা কী জিনিস, সেই জিনিসটা। সো সর্বপ্রথম আমরা শিখবো ভাই টেম্পারেচার কী জিনিস। টেম্পারেচারের বাংলা হলো তাপমাত্রা। সো আসুন সর্বপ্রথম আমরা শেখার চেষ্টা করি তাপমাত্রা কী জিনিস। আসুন খোঁজার চেষ্টা করি। সো তাপমাত্রাটাকেও ভাই ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক লেভেলে আমাদের বোঝা লাগবে। ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে একদম বাহিরের জিনিসটা, বড় বড় জিনিস, আর মাইক্রোস্কোপিক মানে অণু লেভেলে গিয়ে বুঝবো। তো ম্যাক্রোস্কোপিক লেভেলে তাপমাত্রার সংজ্ঞাটা অত একটা ভালো আমাদেরকে সংজ্ঞা বা অত ভালো আমাদের অনুভূতি দেয় না, অত ভালো ফিলিংস দেয় না, মানে অত ভালো আমরা ফিল করতে পারি না তাপমাত্রাটা কি। এই জন্য মাইক্রোস্কোপিক লেভেলে যাওয়া লাগবে। তো আসেন আমরা ম্যাক্রোস্কোপিক লেভেলে বুকিশ যে ডেফিনেশনটা আছে সেটাকে দেখার চেষ্টা করি। সো ডেফিনেশনটা হচ্ছে এরকম, ম্যাক্রোস্কোপিক লেভেলে তাপমাত্রার ডেফিনেশন হচ্ছে এরকম, মিজার অফ মানে পরিমাপ, মিজার মানে পরিমাপ অফ হটনেস অর কোল্ডনেস অফ অ্যান অবজেক্ট। একটি বস্তুর ঠান্ডা বা গরম, মানে কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম, এটার পরিমাপটাই হচ্ছে তাপমাত্রা। এটা তো সহজ একটা জিনিস, এটা তো আমরা এমনিতেও বুঝি তাপমাত্রা মানে কি। সো আমাদের বইয়ের যে ল্যাঙ্গুয়েজ আছে ভাই বুকিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে বলা আছে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে এটি দ্বিতীয় বস্তুটিকে তাপ দিবে নাকি তা হতে তাপ গ্রহণ করবে। সো এই সংজ্ঞাগুলো থেকে না খুব একটা ভাই ভালো ধারণা পাওয়া যায় না যে তাপমাত্রা আসলে জিনিসটা কি, কেন এক বস্তু থেকে আরেক বস্তুতে তাপ যাবে। তাপমাত্রা আমাদেরকে ধারণা দিচ্ছে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে, তো কেন তাপ যাবে, তাপ জিনিসটা কি আবার, আর তাহলে তাপমাত্রাটাই কি, কেন তাপ যাচ্ছে, এগুলো অনেক অ্যাসোসিয়েট প্রশ্ন চলে আসে। সো আমরা সেই জিনিসগুলোরই ধারণাটা খোঁজার চেষ্টা করব। সো ম্যাক্রোস্কোপিক লেভেলে যেহেতু আমরা তাপমাত্রা খুব ভালো একটা সংজ্ঞা পেলাম না, এই জন্য আমরা মাইক্রোস্কোপিক লেভেলে যাব। মাইক্রোস্কোপিক লেভেলে কি বলে? সো মাইক্রোস্কোপিক লেভেলে তাপমাত্রা হচ্ছে ভাই এই যে মিজার অফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ পার্টিকেলস অথবা মলিকিউলস। সো এই যে মলিকিউলগুলোর যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এগুলোর যে পরিমাপটা সেটাই হচ্ছে ভাই তাপমাত্রা। সো সহজ কথা যদি বলি ভাই, তাপমাত্রা যে কোন, আমরা গ্যাসের ক্ষেত্রে ইমেজিন করছি এখানে সব কিছু মেইনলি, কারণ আইডিয়াল গ্যাস নিয়ে এই চ্যাপ্টারটা। সো গ্যাসের তাপমাত্রাটা হচ্ছে ভাই অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সমানুপাতিক। যদি মলিকিউলের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি হয় দ্যাট মিনস ওই গ্যাসটার তাপমাত্রা বেশি। যদি মলিকিউলগুলোর মানে প্রত্যেকটি মলিকিউলকে যে কাইনেটিক এনার্জি সেটাই তো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, তাই না? সো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি কোনো গ্যাসের মলিকিউলগুলোর কম থাকে দ্যাট মিনস ওই গ্যাসটা ঠান্ডা। সো যা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই, কোনো গ্যাসের মলিকিউলগুলো যদি খুব দ্রুত ছোটাছুটি করে ঝিক 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 দ্যাট মিনস ওই গ্যাসের তাপমাত্রা বেশি। আর কোনো গ্যাসের মলিকিউলগুলো যদি আস্তে আস্তে ছোটাছুটি করে দ্যাট মিনস ওই গ্যাসের মানে ওই গ্যাসের তাপমাত্রা কম। কীভাবে বুঝলাম আসুন আমি দেখাচ্ছি। দেখুন ভাই, প্রত্যেকটি মলিকিউলের বেগ আলাদা আলাদা, V1 V2 V3 এরকম না। তো আমরা তো এই আলাদা আলাদা বেগের জায়গায় আমরা তাদের গড় বেগ ইউজ করি, বর্গমূল গড় বর্গবেগ। সো এক একটা মলিকিউলের গতিশক্তির সূত্র কি ভাই? ½ mv², এক একটা মলিকিউলের গতিশক্তি। এখানে তো অসংখ্য মলিকিউল আছে। সো একটা মলিকিউলের যদি গতিশক্তি ইমেজিন করি তাহলে ½ mv²। আর এই যে একটা মলিকিউলের গতিশক্তি, এটাকে আমরা বলি না কোনো গ্যাসের কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। গড়ে প্রতিটি মলিকিউলের কতটুকু গতিশক্তি আছে সেটাই তো আমরা বলি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। সো মলিকিউলের ভর তো ভাই কনস্ট্যান্ট, তাই না? বেগের সাথে তার ভরটা চেঞ্জ হয় না। সো অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা বলা যায় যে মলিকিউলের বেগের বর্গের সাথে সমানুপাতিক। বুঝলাম? সো কোনো দিন যদি দেখেন যে কোনো এক গ্যাসের মলিকিউলগুলো খুব দ্রুত ছোটাছুটি করছে, বেগের মানটা যদি বেশি হয় দ্যাট মিনস ওই গ্যাসের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কিন্তু বেশি, অ্যান্ড ভাইস ভার্সা। কোনো মলিকিউলের বেগ যদি কম হয়, মানে আস্তে আস্তে ছোটাছুটি করে ঝিক 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 ঝিক, দ্যাট মিনস ওই গ্যাসের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কম। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কম মানে কি? তাপমাত্রা কম, কারণ তাপমাত্রা অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সাথে সমানুপাতিক।
আর তাপমাত্রা হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি একটি পরিমাপ। সো তাপমাত্রা কী জিনিস আজকে কিন্তু আমরা ফিল করতে পারলাম। তাপমাত্রা আসলে অন্য কিছু না, কোনো অনুভূতি না। তাপমাত্রা হচ্ছে কোনো গ্যাসের বা যে কোনো পদার্থের মলিকিউলগুলোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। ওকে, আসুন আমরা আর একটু ভিতরে ঢোকার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি। সো ধরে নিচ্ছি দুইটা আলাদা আলাদা কন্টেনার আছে ভাই, একটা কন্টেনার এইটা আর একটা কন্টেনার এটা, দুটো কন্টেনারে একই রকম গ্যাস ধরেন আছে। তো এখানে একটা গ্যাস আছে, ওখানে ধরুন ওই গ্যাসটাই আছে। এখানে যে গ্যাসটা আছে সেটা আছে হচ্ছে ভাই T1 টেম্পারেচারে। ওকে, এখানে যে গ্যাসটা আছে সেটা আছে T1 টেম্পারেচারে, এখানে যে গ্যাসটা আছে সেটা আছে T2 টেম্পারেচারে। এবং গ্যাস থাকে মানে কি, গ্যাসের অসংখ্য মলিকিউল থাকবে। সো আমি অসংখ্য মলিকিউল না দেখে দুইটা মলিকিউল করে দেখিয়েছি, ঠিক আছে। সো এই গ্যাসের মলিকিউলগুলো আর এই গ্যাসের মলিকিউলগুলো কিন্তু দেখতে সেম, যেহেতু একই গ্যাস। সো এই মলিকিউলগুলো এই মলিকিউলগুলো ভরও সেম, যেহেতু একই গ্যাস। কিন্তু ভিন্ন তাপমাত্রা থাকায় তাদের কি গড় বেগটা খুব মানে আলাদা হয়ে যাবে, বর্গমূল গড় বর্গবেগটা। সো এই মলিকিউলগুলো মানে দেখেন ব্যাপারটা, যদি কোনো কারণে আমরা ইমেজিন করে নিই যে T1 এর ভ্যালুটা T2 থেকে বড়, অর্থাৎ প্রথম গ্যাসের টেম্পারেচার দ্বিতীয় গ্যাসের টেম্পারেচারের থেকে বেশি, দ্যাট মিনস এই গ্যাসের মলিকিউলগুলো কি গতিশক্তি বেশি বেশি হবে, গড় গতিশক্তি বেশি হবে। গড় গতিশক্তি বেশি হওয়া মানে কি এই গ্যাসের মলিকিউলগুলোর যে বর্গমূল গড় বর্গবেগটা আছে সেটা বেশি বেশি হবে এই গ্যাসের তুলনায়। সো ধরে নিচ্ছি এই গ্যাসের এক একটা মলিকিউলের বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে V1। ওকে, এদের বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে ভাই V1। প্রতিটি মলিকুলের বেগটা একটাই ধরে নিচ্ছি আমরা, বর্গমূল গড় বর্গবেগ। আর এই গ্যাসের মলিকুলগুলোর বর্গমূল গড় বর্গবেগ ধরে নিচ্ছি আমরা V2। ওকে, V2। ওকে, এখন দেখেন প্রথম গ্যাসের টেম্পারেচার যেহেতু দ্বিতীয় গ্যাসের থেকে বেশি, দ্যাট মিনস প্রথম গ্যাসের যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আছে K অ্যাভারেজ অফ প্রথম গ্যাস এবং K অ্যাভারেজ অফ সেকেন্ড গ্যাস কোনটা বড় হবে ভাই? ডেফিনেটলি প্রথম গ্যাসের অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি হবে। তাহলে আমাকে বলেন প্রথম গ্যাসের যে বর্গমূল গড় বর্গবেগ আছে দ্বিতীয় গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের থেকে বেশি হবে। দ্যাট মিনস প্রথম গ্যাসের মলিকুলগুলো বেশি জোরে ছোটাছুটি করবে, ঝিক 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 ঝিক, আর দ্বিতীয় গ্যাসের মলিকুলগুলো তুলনামূলক আস্তে ছোটাছুটি করবে, ঝিক 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 ঝিক, এরকম ইমেজিন করাচ্ছি আর কি। আসুন ভাই এবার আমি আপনাদেরকে একটু ভালো মতো শেখাতে যাই। তাপমাত্রা জিনিসটা তো আমরা অনেকটাই বুঝে গেলাম, তাপমাত্রার সাথে অণুর গতিশক্তির একটা সম্পর্ক আছে, এটাই মাইক্রোস্কোপিক লেভেলে তাপমাত্রার সংজ্ঞা। এবার আসুন ভাই আমরা থার্মাল এনার্জি একটা টপিক শিখি, খুবই ইন্টারেস্টিং। সো টপিকটা আমি শেখাবো ভাই একটা আলাদা হবে, একটা অ্যানালজি দিয়ে। ঠিক যেমন আমরা বিদ্যুৎ বিভব পড়তে গিয়ে দেখি যে কোথাও একটা উঁচু পানির স্তম্ভটা উঁচু, আর কোথাও পানি বেশি পানি কিন্তু স্তম্ভটা কম। সো উঁচু জায়গা থেকে পানি যেমন নিচে আসে, সেরকম আমরা বলি উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে কারেন্ট আসে। সো এটা তো পানি দিয়ে জাস্ট একটা জিনিসের সাপেক্ষে আরেকটা জিনিস বোঝাচ্ছি। ঠিক যেমন হচ্ছে আমরা চিনি আর পানির দ্রবণ পড়িয়েছি এবং ওটার সাথে মিল করে আমরা বায়ুর সাথে বাষ্পর যে দ্রবণটা আছে বা যে আপেক্ষিক আর্দ্রতা আছে সেই জিনিসটা বুঝিয়েছি। সো একটা সাপেক্ষে আরেকটা জিনিস বোঝানোকে বলে অ্যানালজি। সো আমি আপনাদেরকে এবার যে টপিকটা পড়াবো সেটার নাম হচ্ছে ভাই থার্মাল এনার্জি। সো থার্মাল এনার্জি পড়ানোর আগে আমার একটা অ্যানালজি দেওয়া দরকার। সো এই কারণে এই দুটো চিত্র এঁকেছি। সো ধরে নিচ্ছি এ আর বি দুটো আলাদা আলাদা রুম আছে ভাই। এ রুমে 10 জন বালক আছে, বি রুমে 2 জন বালক আছে, দেখতে পাচ্ছি। এ রুমে এই 10 জন বালককে আমরা প্রত্যেককে 2 টাকা করে দিলাম, বি রুমে 2 জন বালককে প্রত্যেককে আমরা 5 টাকা করে দিলাম। এবার আসলে অ্যানালাইসিস করি। সো আমরা যদি অ্যাভারেজ টাকার হিসাব করতে চাই, অ্যাভারেজ টাকা, তাহলে আমাকে বলেন কোন রুমে বেশি অ্যাভারেজ টাকা আছে? নিশ্চয়ই এ রুমের থেকে বি রুমে অ্যাভারেজ টাকা বেশি আছে, কারণ এ রুমে প্রত্যেকের কাছে 2 টাকা করে, গড়ে প্রত্যেকের কাছে 2 টাকা, আর ওখানে গড়ে প্রত্যেকের কাছে 5 টাকা আছে। সো এ রুমের থেকে বি রুমে অ্যাভারেজ টাকা বেশি আছে। বাট যদি আমরা টোটাল টাকার হিসাব করতে চাই ভাই, টোটাল টাকা, তাহলে আমাকে বলেন তো কোথায় বেশি আছে ভাই? এখানে 2 টাকা করে আছে প্রত্যেক জনের কাছে, বাট 10 জনের কাছে আছে 10 দ্বিগুণে 20 টাকা। এখানে প্রত্যেকের কাছে 5 টাকা থাকলো, যেহেতু মানুষ 2 জন, সো 2 জন মানুষের কাছে টোটাল টাকা আছে 5 দ্বিগুণে 10 টাকা। সো মোট টাকা কিন্তু এ নামক রুমটাতে বেশি আছে। সো মোট টাকার ক্ষেত্রে আমরা বলবো এ রুমে বি রুমের থেকে বেশি আছে। সো এই যে দেখেন ভাই, এই যে দেখেন এখানে আমি অ্যানালজিটা কি করব, এই যে গড় টাকা যে আছে অ্যাভারেজ টাকা, এই অ্যাভারেজ টাকাকে আমরা ইমাজিন করব হচ্ছে টেম্পারেচারের সাথে, আর এই যে টোটাল টাকা যে আছে এটার সাথে আমরা ইমাজিন করব হচ্ছে ভাই থার্মাল এনার্জি। ওকে, আপাতত জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম, এরপর একটু পরে আর একটু ক্লিয়ারলি বুঝাবো। সো গড়ে প্রত্যেকটা অণুর কাছে যে গতিশক্তিটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে তাপমাত্রা। আর হচ্ছে ভাই টোটাল যে গতিশক্তিটা আছে, একটা কন্টেনারে তো অসংখ্য মলিকুল আছে, সো প্রত্যেকের এক একটা গতিশক্তি আছে, সেই গতিশক্তিটা যদি আমরা যোগ করে দিই
তাহলে একটা কন্টেনারের টোটাল যে গতিশক্তি আছে সেটাকে আমরা বলবো সেই কন্টেনারে অবস্থিত মোট থার্মাল এনার্জি, গ্যাসের যে থার্মাল এনার্জি আছে সেটা। কিছুটা আশা করি আজ করতে পেরেছেন। এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি বুঝি। তো ধরেন দুজন মানুষ সি বিচে বসে চা খাচ্ছে, এটা সবারই নিশ্চয়ই একটা ড্রিম লাইফ, তাই না? বিয়ে টিয়ে করবো ইনশাল্লাহ, বউ বাচ্চা বা বউ নিয়ে এরকম একটা সি বিচে আমরা যাবো, এটা তো সবাই কল্পনা করতে পারি। কিংবা বাবা মাকে নিয়ে যেতে পারি আমরা, এখন আমার বাবা আর আমার মা এখানে বসবে বা আপনার বাবা আপনার মা বসবে, এরকম একটা জিনিস আমরা কল্পনা করতেই পারি। ওকে, সো ধরে নিচ্ছি ভাই এটা আমি রেড কালার ইউজ করি, এইটা হচ্ছে আমাদের সি, আর ইনাদের হাতে যে জিনিসটা আছে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের সি, আর ইনাদের হাতে যা আছে সেটাকে আমরা বলতে পারি টি, বা চা খাচ্ছে, এনজয় করছে দুজন। ওকে, সো আমরা একটা জিনিস ধরে নিতে পারি ভাই, সি এর যে পানিটা আছে, পানির তাপমাত্রা ধরে নিচ্ছি 25°C, ধরে নিতে তো আর অসুবিধা নেই। আর চা তো ভাই কেউ ঠান্ডা খায় না, চা তো গরম খায়। ধরে নিচ্ছি চায়ের তাপমাত্রা হচ্ছে ভাই 70°C, জাস্ট ধরে নিচ্ছি। ওকে, সো দুজনই গরম গরম চা খাচ্ছে, এনজয় করছে, আর সেখানে সমুদ্রের পানির তাপমাত্রা তো অনেক কম। এখন একটা জিনিস বুঝেন ভাই, আমাকে একটা জিনিস বুঝান, টি আর সির মধ্যে যদি আমরা তুলনা করতে চাই, এই পাশে লিখলাম টি আর এই পাশে লিখলাম হচ্ছে সি। ওকে, তুলনা করতে যাচ্ছি, তো অনুসংখ্যা আমাকে বলেন। সর্বপ্রথম আমরা ধরেন অনুসংখ্যা তুলনা করছি, অনুসংখ্যা, ঠিক আছে? অনুসংখ্যা চায়ে ধরেন আছে 10টি। ওকে, ধরেন একটা সংখ্যা দিচ্ছি, চায়ে আছে ধরেন পানির অনুসংখ্যা, চা তো পানি দ্বারা তৈরি, ধরেন এটা র চা ধরেন, ক্লিয়ারলি একদম পানি ধরেন, ঠিক আছে? গরম পানি খাচ্ছে দুজনেই, আর সমুদ্রে আছে ঠান্ডা পানি। সো ধরে নিচ্ছি চায়ে পানির অণু হচ্ছে 10টি, আর সমুদ্রে আছে পানির অণু হচ্ছে ভাই 10⁻, ধরে নিচ্ছি ইচ্ছা মতো 10⁻50টি। মানে বুঝতে পারছেন এই দুটো সংখ্যা কিন্তু কোনোভাবেই তুলনার মতো একটা না। চায়ে তো ভাই 200 ml 300 ml পানি থাকে, সমুদ্রে তো ভাই কত ml পানি থাকে আপনি হিসাব করতে পারবেন না। সো সমুদ্রে কিন্তু অনুসংখ্যা অনেক বেশি থাকে। এখন দেখেন চায়ের তাপমাত্রা কত ভাই, 70°C। সমুদ্রের তাপমাত্রা কত ভাই, সমুদ্রের পানির তাপমাত্রা 25°C। ওকে, সো আমি যদি বলি যেহেতু তাপমাত্রা এটা টেম্পারেচার আমরা জানি, তাহলে আমি যদি কে অ্যাভারেজ অর্থাৎ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি হিসাব করতে চাই, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি হিসাব করতে চাই, আর যদি নেট কাইনেটিক এনার্জি হিসাব করতে চাই, নেট কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হিসাব করবো আর নেট কাইনেটিক এনার্জি হিসাব করবো, আমাকে বলুন ভাই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি হিসাব করতে চাই আর নেট কাইনেটিক এনার্জি যদি হিসাব করতে চাই, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কোথায় বেশি থাকবে? যেহেতু চায়ের অণুগুলোর তাপমাত্রা বেশি, দ্যাট মিনস চায়ের অণুগুলো বেশি ছোটাছুটি করবে খুব দ্রুত, আর সমুদ্রের পানির তাপমাত্রা কমায়, সমুদ্রের পানির অণুগুলো আস্তে আস্তে ছোটাছুটি করবে। সো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডেফিনেটলি ভাই টিতে তাপমাত্রা বেশি হয় সি এর তুলনায়, সি ওয়াটারের তুলনায় টি ওয়াটারে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি থাকবে। বাট টোটাল কাইনেটিক এনার্জি যদি হিসাব করি ভাই, দেখুন ধরে নিচ্ছি সমুদ্রের পানিতে অ্যাভারেজে সবার কাইনেটিক এনার্জি আছে 10, তাহলে 10টি অণুর টোটাল কাইনেটিক এনার্জি কত? 10 × 10 তার মানে 100। ধরে নিচ্ছি ভাই আপনার হচ্ছে সিএ এক একটি অণুর কাইনেটিক এনার্জি হচ্ছে 1, তাহলে সিএ টোটাল কাইনেটিক এনার্জি কত? 10⁵ × 1, তার মানে 10⁻50 জুল। কোথায় 100 আর কোথায় 10⁻50 বলুন? কোথায় 10² আর কোথায় 10⁻50? তুলনা হয় না তো। সো গড় গতিশক্তি চায়ে সমুদ্রের পানির তুলনায় বেশি হলো, যখন আমরা তাদের গতিশক্তিগুলো যোগ করবো, এক একটা অণুর গতিশক্তি যখন যোগ করবো, তখন টোটাল যে গতিশক্তিটা হবে সেটা ডেফিনেটলি টি এর তুলনায় সিতে ভাই অনেক বেশি হবে। এই জিনিসটা কি বুঝি ভাই? আশা করি বুঝেন। সো এবার দেখেন আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলেছি, যেমন এই যে এখানে দেখেন এই যে গড় গতিশক্তি ভাই, এই গড় গতিশক্তি আমাদেরকে ধারণা দেয় হচ্ছে ভাই টেম্পারেচার সম্পর্কে, ঠিক আছে? টেম্পারেচার সম্পর্কে। আর এই যে মোট যে গতিশক্তিটা আছে এটা হচ্ছে ভাই কোনো গ্যাসের বা কোনো পদার্থের মোট গতিশক্তি যেটা আছে অণুগুলোর, সেটাকে আমরা নাম দিই হচ্ছে থার্মাল এনার্জি। ওকে, সো হিট কিন্তু ভাই কোনো এনার্জি না, একটু পরে আবার ভালো মতো বুঝবেন। আমরা যে এনার্জির কথা বলি সেটা হচ্ছে থার্মাল এনার্জি, হিট কিন্তু কোনো এনার্জি না, তাপ কিন্তু কোনো এনার্জি না। যদি এটা জেনে থাকেন তাহলে ভুল জানেন। আমরা যে এনার্জির কথা বলি সেটা হচ্ছে থার্মাল এনার্জি। সো সমুদ্রের পানিতে অনেক বেশি এনার্জি থাকে, বাট সমুদ্রের পানির তাপমাত্রা কম থাকে। বাট চায়ের পানিতে অনেক বেশি তাপমাত্রা থাকে, গড় গতিশক্তি অনেক বেশি হয়, বাট মোট থার্মাল এনার্জি কিন্তু সমুদ্রের পানি বেশি। আশা করি বুঝেছেন। সো এই জায়গাতে আমি আরেকটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি ভাই। ধরে নিচ্ছি 2 রকম পানি নিয়েছি, একই পানি 2টা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় নিয়েছি। ওকে, ধরে নিচ্ছি এখানে পানির তাপমাত্রা হচ্ছে T1 আর এখানে পানির তাপমাত্রা T2। T1 এর মান T2 থেকে বেশি। তাহলে আমাকে বলেন
গড় গতিশক্তি কে অ্যাভারেজ নিশ্চয়ই 1 নম্বর কন্টেনারে হবে বেশি 2 নম্বর কন্টেনারের তুলনায়। কিন্তু আমরা যদি মোট গতিশক্তির কথা বলি ভাই, মোট গতিশক্তি ডেফিনেটলি 1 থেকে 2 বেশি হবে, কারণ 1 থেকে 2 ঢের বেশি পানি আছে, ধরে নিচ্ছি অনেক বেশি পানি আছে। বুঝলাম বিষয়টা? আশা করি এগুলো জিনিস বুঝেছেন আপনারা। ঠিক আছে, সো থার্মাল এনার্জি যদি আমরা কনসেপ্টটা বলি ভাই, থার্মাল এনার্জি জিনিসটা কি? থার্মাল এনার্জি জিনিসটা কি? থার্মাল এনার্জি হচ্ছে ভাই নেট কাইনেটিক এনার্জি, নেট কাইনেটিক এনার্জি, অর্থাৎ টোটাল যে কাইনেটিক এনার্জিটা আছে সেটাকে আমরা বলবো কোনো গ্যাসের বা কোনো পদার্থের থার্মাল এনার্জি। ঠিক আছে।